এত জোরে কেউ লাথি দেয়, এবার কি হবে? কি আর হবে, আমি গিয়ে নিয়ে আসছি। তুই যাবি? ওখানে কত কি থাকতে পারে। আরে কি হবে না। হাঁচি, হাঁচি, এনেছিস? আচ্ছা, তাহলে আজ আর খেলি না। আজ সর্দি পেয়ে গেছে, একটু সময় মাত্র খেললাম। আচ্ছা, তাহলে কালকে আবার খেলবো খন। হাঁচি, হাঁচি। আচ্ছা। রাস্তাটা এমন পিচ্ছিল হয়ে গেছে, কখন জানি পড়ি যাই। আস্তে আস্তে হাঁটবার হবি, ওইদিক কখন যাবার বৃষ্টি। ওমা ওমা, এই কি, এই কোনো কথা? বইলবার পারি নাই, আর ওইদিক বৃষ্টি নাইমা গেল। কি গো বলাই, ভিজি গেলে যে? আর বলতে কইবার পারি নাই, আর ওইদিকে বৃষ্টি শুরু হইয়া গেল। নাও এই গামছাটা দিয়া মাথা কান মুছি নাও। ছাতা নিয়ে আসবার পারো না? ছাতাটা আনলেই তো আর ভিজবার হইতো না। আয় হায়, গিন্নি তো ছাতাটা দিয়ে দিছিল, আমার তো মনেই নাই। ছাতাটা তো দোকানেই রই গেল। আজ ডেঙ্গু আক্রান্ত বেড়ে 210 জন। এদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, আর আজ সুস্থ হয়েছেন 40 জন। ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে বাঁচতে নিচের কিছু সচেতনতা অবলম্বন করুন। ঘরে ধূপকাঠি বা কয়েল জ্বালান। এডিস মশা ডেঙ্গুর বাহক, তাই এডিস মশা জন্মাতে পারে পানি জমে থাকে এমন জায়গাগুলোতে পানি জমতে দেওয়া যাবে না। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে মশারির মধ্যে রাখুন। শুনেছি পাশের গ্রামত নাকি অনেকে জ্বরে ভুগতেছে, তাদের নাকি হঠাৎ জ্বর উঠি যায় আর হাড্ডির গিটে বেদনা করে। তাইলে কি তাদের ওই জ্বর হইল নাকি? হতেও পারে, আমাগো সাবধান থাকবার হবি। ঠিক বলছেন দাদা, আমাগো সাবধান থাকবার হবি, আর সবাইরেও সাবধান করবার হবি। ও আ ও সারা শরীরে কি যে ব্যথা করছে। আহ ও মাগো, আর পারছি না গো মা। বাবারে, আর একটু সহ্য কর। তোর বাবা ডাক্তার ডাকতে গেছে। ডাক্তার এলেই সব ঠিক হয়ে যাবে বাপ। আর একটু সহ্য কর বাবা। ও মা গো, বড্ড ব্যথা করছে গো মা। বমি বমি পাচ্ছে গো মা। ও আহ তোমার হাড়ে বা মাংসপেশিতে কি ব্যথা করছে? হ্যাঁ, আর শরীর খুব ক্লান্ত লাগছে। ও ও বমি পাচ্ছে। আজকে সকাল থেকে ছেলেটার কেন জানি পাতলা পায়খানাও হচ্ছে। কি যে হলো আমার ছেলেটার। এগুলো তো ডেঙ্গুর লক্ষণ। আপনারা আর দেরি না করে তাড়াতাড়ি শহরের সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চেক আপ করালেই ডেঙ্গু জ্বর ধরা পড়বে। সেখানেই প্রয়োজনীয় ওষুধ আর স্যালাইনের কথা বলে দিবে, আর তাকে সবসময় মশারির মধ্যে রাখবেন। জ্বর সেরে গেলেও তার পরবর্তী প্রভাব খুবই ভয়াবহ হতে পারে। বমি হওয়া, শরীর দুর্বল হওয়া সহ বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে। তাই আপনারা যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। তুমি তাড়াতাড়ি সবকিছু গুছাইয়া নাও,